আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। মুমিনের হৃদয়ের দুয়ারে করা নাড়ছে মহিমান্বিত মাস, রহমত, বরকত, মাগফিরাত এবং কল্যাণের মাস, পবিত্র মাহে রমজান। আমাদের সন্নিকটেই চলে আসছে আমাদের কাঙ্ক্ষিত মাস, পবিত্র মাহে রমজান। এই মাহে রমজানের জন্য অবশ্যই মুমিনের প্রস্তুতি নেওয়া দরকার। সাহাবাই কেরাম, আল্লাহওয়ালারা রমজানের 6 মাস আগ থেকেই প্রস্তুতি গ্রহণ করতেন, কবে রমজান আসবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শিখিয়েছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। রমজানের 2 মাস আগ থেকেই, রজব এবং শাবান থেকেই আল্লাহ পাকের কাছে দোয়া করতেন, হে আল্লাহ, আমাদের হায়াতের মধ্যে বরকত দান করে রমজান পর্যন্ত পৌঁছে দেন। রমজান আসার আগেই রমজানের প্রস্তুতি নেওয়া, এটা মুমিনের একটি কর্তব্য, যাতে করে এই মাসে আমি কল্যাণ হাসিল করতে পারি। এখন আসুন আমরা রমজানের কি কি প্রস্তুতি গ্রহণ করব। রমজান আসার আগেই আমাদেরকে সর্বপ্রথম তওবা করতে হবে, ইস্তেগফার করতে হবে। তওবা ইস্তেগফারের মাধ্যমে আমার অন্তরকে গুনাহ থেকে খালি করতে হবে, গুনাহমুক্ত করতে হবে। কারণ গুনাহযুক্ত অন্তর আমলের স্বাদ উপভোগ করতে পারে না। এজন্য আমলের স্বাদ উপভোগ করার জন্য এবং আমলের তৌফিকের জন্য আমরা আল্লাহ পাকের কাছে 1 নম্বর তওবা করব। 2 নম্বর, আমরা সহি নিয়ত করে নিব, মাহে রমজান আসার পূর্বেই আমি সংকল্পবদ্ধ হব, প্রতিজ্ঞা করব, ইনশাআল্লাহ এই মাহে রমজানকে আমি পরিপূর্ণভাবে হক আদায় করে আমল করব। 3 নম্বর হচ্ছে, রমজানকে টার্গেট করে রমজানের শুরুতেই, রমজানের পূর্বেই একটি সংকল্পবদ্ধ হব, আমি পবিত্র মাহে রমজান এমনভাবে কাটাবো যেন একটি গুনাহও আমার দ্বারা না হয়। আমরা পরিপূর্ণ গুনাহমুক্ত রমজান কাটাবো এবং পবিত্র মাহে রমজানের জন্য পরিপূর্ণ আমল করব ইনশাআল্লাহ। এটা হলো আমাদের 3 নম্বর রমজানের প্রস্তুতি। 4 নম্বর রমজানের প্রস্তুতি হচ্ছে রমজানের ফাজাইল সম্পর্কে, অর্থাৎ সাওম, কিয়াম অর্থাৎ রোজা এবং তারাবি, কোরআন তিলাওয়াত সহ রমজানে যে সকল আমল করব, সে সকল আমলের ফজিলত আমরা এখন থেকেই পড়ব, শুনব। তাহলে রমজানে আমল করা আমার সহজ হবে, আগ্রহ পয়দা হবে। রমজানের আরেকটি বিষয় হচ্ছে, রমজান সম্পর্কে যে সকল মাসাইল রয়েছে, সে সকল মাসাইল আমরা রমজানের পূর্বেই শিখে নিব। কি কি কাজ করলে রোজা ভঙ্গ হয়, কি কাজ করলে রোজা মাকরুহ হয়, কি কাজ করলে রোজা ভঙ্গ হয় না, এমন বিষয়গুলোকে আমরা, এই ইলমগুলো আমরা আগে শিখে নিব। রমজানের প্রস্তুতির মধ্যে আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, তা হলো রমজান আমলে কাটাতে গেলে যে সকল বিষয় আমার বাধা প্রদান করবে, সে সকল বিষয় থেকে আমি আগেই টার্গেট করে, চিহ্নিত করে, সে সকল বিষয় থেকে আমরা দূরে থাকব। দর্শক শ্রোতা, আমরা জানি যে বিশেষ করে এখন আমাদের যুবকদের বা অনেক অংশে বহু মানুষের সময়কে নষ্ট করে অনলাইন, অর্থাৎ ফেসবুক, ইউটিউব, যেগুলো অনলাইনের আমাদের অনেক সময় নষ্ট করে। অতএব আমরা রমজান আসার আগেই সংকল্পবদ্ধ হব যে যেগুলো আমার রোজা রাখার ক্ষেত্রে, নামাজ পড়ার ক্ষেত্রে, তিলাওয়াতের ক্ষেত্রে বাধা প্রদান করবে, সে সকল বিষয়গুলো আমি রমজান আসার আগে দূরে রেখে দিব। এর মধ্যে এই অনলাইন বিষয়গুলো বললাম। এরপরে অনেক সময় আমরা সময় দেই আমাদের প্রিয়জন, বন্ধু বান্ধব যারা আছে তাদের সাথে। রমজানের পূর্বেই তাদের থেকে আমরা আলাদা হয়ে যাব এবং তাদেরকে বলে দিব, মাহে রমজানে আমি অযথা সময় তোমাদের সাথে কাটাবো না, আমি আমার মালিকের ইবাদত করব। মাহে রমজানের জন্য আরো একটি প্রস্তুতি হচ্ছে, বিশেষ করে সেটা আমাদের মা বোনদের জন্য হতে পারে, যে রমজান মাসে যেই মশলাপাতি করতে বাড়তে হয়,
এগুলো রমজান আসার আগেই, যেহেতু এখন অধিকাংশ মানুষের ঘরেই ফ্রিজ রয়েছে, সেগুলো আমরা রমজান আসার পূর্বেই সেই কাজগুলো আগে সেরে নিব। আমরা এমনিতেই অনেক সময় মশলাপাতিগুলো এগুলো কোটাবাটা করে আমরা ফ্রিজে রাখি, তো রমজানের 1 মাসের জন্য সেই মশলাপাতিগুলো আমি ফ্রিজে রেখে দিলাম। অথবা ঘরের কাপড় চোপড় ধুতে হয়, যেগুলো বহুত সময় চলে যায় আমার, এগুলো রমজানের আসার আগেই সেগুলো আমি ধুয়ে রমজানকে ইবাদতের জন্য খালি করে রাখবো। শুধু মাওলাই পাকের জন্য, আল্লাহ পাকের জন্য আমি রমজানকে কাটাবো। মাহে রমজানের প্রস্তুতির মধ্যে আরো একটি উল্লেখযোগ্য বিষয় হচ্ছে যে মাহে রমজানে অনেকেই ইবাদতে না কাটিয়ে আমরা ঈদের জন্য কেনাকাটায় ব্যস্ত হয়ে যাই। অনেক বুদ্ধিমান এবং বিচক্ষণ আল্লাহওয়ালা ব্যক্তিরা, দিনদার ব্যক্তি, তারা রমজানের কেনাকাটা যেগুলো ঈদে প্রয়োজন হবে এগুলো রোজার আগেই করে ফেলেন। অতএব আমরা প্রস্তুতিমূলকভাবে রমজানকে কাজে লাগানোর জন্য আমরা আগেই মাহে রমজানের জন্য অথবা ঈদের জন্য যে কেনাকাটা লাগবে এগুলো আমরা আগেই করে ফেলব। এই সার্বিক বিষয়ে আমরা পবিত্র মাহে রমজানের জন্য প্রস্তুতি গ্রহণ করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে মাহে রমজানের জন্য পরিপূর্ণ প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান করুন। বিশেষ করে শারীরিক, মানসিক এবং আর্থিক সকল বিষয় প্রস্তুতি গ্রহণ করে পবিত্র মাহে রমজানকে পরিপূর্ণ ইবাদতে কাটানোর তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।